পেহেলগামে জঙ্গি হামলার রক্তে ধুয়ে গিয়েছিল সিথির সিঁদুর। বিয়ের মাত্র 7 দিনের মাথায় স্বামীকে হারিয়েছিলেন নৌসেনা লেফটেন্যান্ট বিনয় নেহরওয়ালের স্ত্রী হিমাংশী। 22 এপ্রিল কাশ্মীরে বৈশারণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছিল বিনয়। গোটা দেশে নেমে এসেছিল শোকের ছায়া। ভেঙে পড়েছিলেন হিমাংশী। হাতের মেহেন্দির রং ফিকে হওয়ার আগে মুছতে হয়েছিল সিথির সিঁদুর। অসহায় হিমাংশীর মতো আরো অনেকেই সিথির বদলা নিতে ভারতের তরফ থেকে প্রত্যাঘাতে নেমে আসে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলির উপর। এই আবহে উঠে আসে বেশ কয়েকটি নাম। প্রথম জন কর্তব্যে অবিচল ভারতের বিদেশ সচিব ও আইএসএফ অফিসার কাশ্মীরি পণ্ডিত বিক্রম মিস্ত্রি। দ্বিতীয় জন প্রতি মুহূর্তে পাকিস্তানকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার বিবরণ দেশবাসীর সামনে তুলে ধরা কর্নেল সোফিয়া কুরেশি। অপারেশন সিঁদুরের প্রতীক হয়ে উঠেছেন তারা। যদিও সোশ্যাল মিডিয়াতে হিমাংশী, সোফিয়া এবং বিনয়দের নিয়ে উঠছে আক্রমণ, কটাক্ষ ও ট্রোলের বন্যা। আরও একবার প্রমাণিত, সোশ্যাল মিডিয়া ট্রোল সংস্কৃতি নামতে নামতে কোন তলানিতে এসে ঠেকেছে। পেহেলগামে জঙ্গি হামলায় স্বামীকে হারিয়ে হিমাংশী সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি তার স্বামীর হত্যাকারীর শাস্তি চান, কিন্তু মুসলিমদের প্রতি সামগ্রিক বিদ্বেষ চান না। ব্যাস, কেন স্বামীকে হারিয়েও মুসলিমের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বলেন না হিমাংশী? সোশ্যাল মিডিয়ায় জেএনইউর এই প্রাক্তন ছাত্রীর উপর ঝাঁপিয়ে পড়ে নেট নাগরিকদের একাংশ। তার চরিত্র হনন করতেও পিছপা হননি তারা। শুধু হিমাংশী নয়, ট্রোল বাহিনী টার্গেট করতে ছাড়েনি ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্র এবং তার পরিবারকে। এমনকি বাদ যায়নি তার পরিবার পর্যন্ত। শনিবার যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন বিক্রম মিশ্র। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে তার উপর ধেয়ে আসে কুরুচিকর আক্রমণ। তার পারিবারিক ছবির নিচে লেখা হয় দেশদ্রোহী, বিশ্বাসঘাতক। এমনকি বিক্রম মিশ্রের মেয়ের নম্বর ফাঁস করে দেওয়া হয় বলে অভিযোগ। শেষ অবধি দেশের বিদেশ মন্ত্রকের সর্বোচ্চ কর্তা তার সোশ্যাল হ্যান্ডেল বন্ধ করে দিতে বাধ্য হন। অপারেশন সিঁদুরের আবহে প্রতিটি বৈঠকে তার পাশে দেখা গিয়েছে লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বামিকা সিংকে। নেটাগরিকদের কটাক্ষ থেকে বাদ পড়েননি তাঁরাও। ভারত পাক উত্তেজনার আবহে মধ্যপ্রদেশের এক বিজেপি মন্ত্রীর মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। ভারতীয় প্রত্যাঘাত নিয়ে বলতে গিয়ে ভারতীয় সেনার এক আধিকারিককে কার্যত জঙ্গিদের বোন বলে মন্তব্য করেছেন তিনি। মতের অমিল হলেই সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য কেন? এর আগেও সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের মন্তব্য নিয়ে জল ঘোলা হয়েছে বহুবার। এবার তা আরও জোরালো হলো।